হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নেল। নন্দিতা শিবপ্রসাদ জুটি অর্থাৎ উইন্ডোজের আপকামিং ছবি তাদের দুর্গাপুজো রিলিজ হচ্ছে বহুরূপী। সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজার তাদের যতদূর আমার মনে পড়ছে 14ই আগস্ট আনবার কথা ছিল, কিন্তু আরজি করে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন, এবং যে কারণেই মেকাররা এই অ্যানাউন্সমেন্ট টিজারটাকে পোস্টপন করতে বাধ্য হয়েছিল। অবশেষে তারা খানিকক্ষণ আগে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা এনেছে। এখন কেমন হলো এই টিজার, এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। দেখুন, এই টিজারটা দেখে ফার্স্ট রিয়াকশন আমার যেটা ছিল যে রক্তবীজের ক্ষেত্রে উইন্ডোজ তাদের যে একটা নিজস্ব জোন রয়েছে, তারা ড্রামার মধ্যে অপারেট করে, সেটার থেকে খানিকটা বেরিয়েছিল এবং একটা থ্রিলার এলিমেন্ট ডেফিনেটলি সেই ছবির মধ্যে ছিল এবং ছবিটা খুব ভালো ছিল। গত বছর দুর্গাপুজোর সব থেকে ভালো ছবি এবং ছবিটা প্রচুর ব্যবসা করে, মানুষের খুব ভালো লাগে। এই বছর তারা মেবি সেই সাকসেসটা দেখে একটা কনফিডেন্স পেয়েছে এবং তারপর তারা একটা এমন সাবজেক্ট চয়েস করেছে যে সাবজেক্টটাকে সম্পূর্ণ রকমভাবে তাদের যে জোন তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে ট্রিট করবে। কারণ বহুরূপীর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা আপনারা দেখুন, এটা উইন্ডোজের ছবির টিজার সত্যি বলতে মনেই হচ্ছে না। এই ছবিটার মধ্যে যে ধরনের স্কেল থাকবে বা যে ধরনের বাজেট থাকবে, আমরা বহু রিপোর্টস পড়েছিলাম আগে থেকেই আসলে যে বহুরূপী উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে, সেটা কিন্তু আপনারা এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে যে চেজিং সিকোয়েন্সগুলো সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। যেভাবে শ্যুট করা হয়েছে, জাস্ট সামান্যই কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে কিন্তু একটা স্কেল থাকবে। ছবির বিষয়বস্তু সম্পর্কে তো আগেই আপনাদেরকে জানিয়েছি, মিডিয়া রিপোর্টস ছিল, তারপর শিবুদার একটা মোশন পোস্টার আনা হয়, ক্যারেক্টারের মোশন পোস্টার। সেটা দেখে পরিষ্কার বুঝে যাওয়া গেছিল যেটা একটা ব্যাংক হাইস্টকে কেন্দ্র করে ছবি হতে চলেছে এবং ডেফিনেটলি সাবজেক্টটার মধ্যে একটা ফ্রেশনেস রয়েছে, একটা নতুনত্ব রয়েছে। কারণ এই ধরনের ছবি এই সাবজেক্টকে নিয়ে হাইস্ট ফিল্ম আমরা বাংলাতে খুব একটা বেশি হতে দেখি না, সেটা অবশ্যই বাঙালি দর্শকদেরকে আপিল করবে। এবং এই টিজারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে, এই টিজারের মধ্যে শিবুদার চরিত্রকে যেরকম বিড়ি মুখে ধরিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে যে ধরনের একটা রাউডি ব্যাপার, একটা সোয়াগ দেখতে পাওয়া যাচ্ছে দুটো ক্যারেক্টারের মধ্যেই। মানে এখানে দুটো ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে, খুব সামান্য স্পেস তারা পেয়েছে। গোটা টিজারটাই 1 মিনিটের, বুঝতেই পাচ্ছেন, কিন্তু দুটো ক্যারেক্টারের মধ্যেই কিন্তু কোথাও একটা আমার মনে হলো যে ছবির মধ্যে, সিনেমার মধ্যে প্যারালাল ড্র করা হবে, যে হতে পারে একজন সোকল দুষ্কৃতী আর একজন পুলিশ, কিন্তু দুজনের চরিত্রের মধ্যে কোথাও একটা সিমিলারিটি থাকবে আমার মনে হলো অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে। সেটা আমি নিশ্চিত নই, কারণ আবিরকে পার্টিকুলারলি চুইংগাম মুখে দেওয়া শটটাতে যা লাগছে, ব্যাপক লাগছে। মানে এরকম অবতারে আবিরকে এর আগে দেখতে পাওয়া গেছে কিনা, কারণ আবিরের দেখবেন আপনারা সবসময় তার মধ্যে রিয়েল লাইফেও একটা সফটনেস রয়েছে, একটা ডিসেন্ট সভ্য ভদ্র মানুষের একটা পরিচয় রয়েছে এবং সেটা তার ছবির চরিত্রগুলোর মধ্যেও কিন্তু ফুটে আসে। এটা সত্যিকারে দেখতে পাওয়া যায়, জানি না সেটা টাইপকাস্ট করা হয়েছে তাকে কি হোয়াট এভার, কিন্তু এই ছবিতে কিন্তু আবিরকে আমরা একটা সম্পূর্ণ অন্যরকমভাবে দেখতে পেতে চলেছি। সেটা তার মোশন পোস্টার দেখেও মনে হয়েছিল, অ্যানাউন্সমেন্ট টিজার দেখবার পরবর্তীতে সেটা কিন্তু আরও নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং শিবুদার ওই শটটা যেখানে বিড়ি মুখে দিচ্ছে, ওটা তো ভাই ওরা ব্যাপক লাগছে। শিবুদাকেও অ্যাকচুয়ালি কিন্তু আমরা এরকমভাবে দেখতে পাইনি, তো এই ক্যারেক্টারগুলো, এই অভিনেতাদেরকে এরকমভাবে পাওয়া, সেটাও কিন্তু এই ছবিটার জন্য অবশ্যই একটা বোনাস হতে চলেছে। এবং মিউজিকের কাজ, এই গোটা টিজারটার মধ্যে মিউজিকটা আমার মনে হয় সব থেকে ভালো যদি কিছু হয়ে থাকে কোনো ডিপার্টমেন্টের কাজ, সেটা হচ্ছে মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেরিফিক। আই 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 এই পার্টিকুলার জায়গাটা, ওটা কিন্তু ডেফিনেটলি হাই দিতে পারছে এবং সেটাকে যদি সিনেমার মধ্যে প্রপারলি ইউজ করা যায় জায়গা মতো, তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি অডিয়েন্সের মধ্যে থাকবে। সেটা কিন্তু অবশ্যই একটা হাই সিনেমা হলে বসে দর্শককে দিতে পারবে। এবং এখানে আপনারা দেখবেন একদম শুরু হচ্ছে যেখানে টিজারটা, সেখানে আমরা শিবুদার ক্যারেক্টারটা ছোটবেলা সম্ভবত দেখতে পাচ্ছি, যেখানে সে মুখে মেকআপ করছে এবং যতদূর আমি বুঝলাম এখানে পথনাটিকার একটা ব্যাপার থাকবে। শিবুদার চরিত্র সম্ভবত তার ছেলেবেলাতে পথনাটিকা করতো এবং তার সেই স্কিলটাকেই কিন্তু সে সম্ভবত বড় পরিসরে যখন সে হায়েস্ট করবে তখন সেটাকে ইউজ করবে, সেই ট্রিক্সগুলোকে, তার টেকনিক্সগুলোকে সে মেবি ইউজ করবে। এটা কিন্তু একটা চান্সেস থাকছে, আমার কিন্তু কিছু শর্ট দেখে সেরকমটাই মনে হলো। বাকিটা ছবিটা দেখলে বলতে পারবো। এই টিজারটার মধ্যে যেটা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, দেখবেন টিজারটা শুরু হয় শিবুদার চরিত্রের একটা এভিলিশ হাসি দিয়ে এবং টিজারটা শেষও হয় কিন্তু শিবুদার চরিত্রের একটা এভিলিশ হাসি দিয়ে, একটা এভিল হাসি রয়েছে, সেটাকে দিয়ে শুরু, সেটাকে দিয়ে শেষ। তো সেই জিনিসটা লক্ষ্য করলাম এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন ছোট্ট একটা টিজার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সবাইকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কৌশানীর ক্যারেক্টারে ইন্ট্রোডাকশন হয়েছে প্রপারলি, রীতা ভরির ক্যারেক্টারে প্রপারলি ইন্ট্রোডাকশন হয়েছে। শুধুমাত্র যে আবিরের উপরে এবং শিবুদার চরিত্রের উপরে ফোকাস, সেরকম ব্যাপার কিন্তু একেবারেই নয়। অ্যাকচুয়ালি উইন্ডোজের সিনেমা যদি আপনারা দেখেন, তাদের ফিল্মোগ্রাফি যদি ফলো করেন, তাদের কিন্তু প্রচুর ছবি রয়েছে যেগুলো মাল্টি স্টারার এবং কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই কোনো না কোনো রকমভাবে ন্যারেটিভকে ইনফ্লুয়েন্স করে, ন্যারেটিভকে এগিয়ে যেতে সাহায্য করে। সেই জিনিসটা কিন্তু তারা বরাবরই করে এসেছে এবং সেই জিনিসটা বহুরূপীতেও আরও একবার হবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার তো এই টিজারটা দুর্দান্ত লেগেছে এবং এই টিজারটা ডেফিনেটলি বাঙালি দর্শকের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছবিটাকে কেন্দ্র করে তৈরি করতে পারবে যে হ্যাঁ, এই ছবিটা বড় পর্দায় দেখতে যেতে হবে। এই টিজারটার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। ওই টিজ করবার ব্যাপারটা, টিজারের উদ্দেশ্য কি,
টিজ করবো, বাকিটা তুমি সিনেমা হলে দেখবে, ট্রেলার আসুক তখন আরেকটু বেশি দেখবে। সেই টিজ করার ব্যাপারটা কিন্তু রয়েছে, এক্সাইটেড হওয়া যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। বাকিটা ট্রেলার এলে আমরা বুঝতে পারবো। আপনাদের কি মতামত এই টিজারটাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।